This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চালু হতে চলেছে এটা বাংলার মানুষের জন্য অত্যন্ত সুখবর এবং মমতা ব্যানার্জির সরকার যে বারবার বলে এসেছে যে নরেন্দ্র মোদীজির সরকার হচ্ছে বাংলা বিরোধী, সেটা যে সম্পূর্ণ এটি মিথ্যে প্রচার সেটা আবার করে প্রমাণ হয়ে গেল। আজকে মহামান্য আদালতের যে নির্দেশ, সেখানে 100 দিনের কাজ 1 আগস্ট থেকে আবার শুরু হচ্ছে, প্রায় 3 বছর ধরে যেটা বন্ধ ছিল, এবং বিভিন্ন রকমের শর্ত চাপানো যেতে পারে। অন্যান্য রাজ্যে যেভাবে 100 দিনের কাজের টাকা দেওয়া হচ্ছে, এখানে সেটা সেইভাবে হবে না। এখানে আদালত বলছেন যে যদি মনে করেন কেন্দ্র সরকার, তাহলে ডাইরেক্ট যারা বেনিফিশিয়ারি তাদের অ্যাকাউন্টে ডিবিটি, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, এটা তারা করতে পারেন। সেখানে মমতা ব্যানার্জি সরকার যে চুরি করে এসেছে কেন্দ্র সরকারের টাকাগুলো, সেগুলো আর করার সুযোগ পাবেন না। তাই রাজনীতি করাও এবার বন্ধ হয়ে গেল। ওই বঞ্চনা 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 যেগুলো বলেন, সেটা আর বলতে পারবেন না। মানে 100 দিনের লোকের ক্ষেত্রে আমরা দেখেছি টাকা বন্ধ করতে পারবে না, এটাও আদালত। টাকা বন্ধ করার তো দরকার নেই, কারণ টাকাটা বন্ধ করা হয়েছিল কেন? বিজেপিতে শাসিত বহু রাজ্যে বিজেপি সরকার নেই, কিন্তু সেখানে তো টাকা বন্ধ হয়নি, কারণ সেখানে হিসেব দেওয়া হয়েছে। 10 টাকা দিলেও 10 টাকার কেন্দ্র সরকার যদি দেয়, তাহলে তার হিসেবটা দিতে হবে। মমতা ব্যানার্জিকে বারবার বলা হয়েছিল যে 100 দিনের কাজের টাকা চুরি হয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা চুরি হয়েছে, কিন্তু সেই হিসেব কোনোদিন মমতা ব্যানার্জির সরকার দেননি। এবং এফআইআর করতে বলা হয়েছিল, গুটি কতক এফআইআর হয়েছিল, টাকাও ফেরত দেয়নি। সুতরাং এখানে মহামান্য আদালত সেটা বলেছেন যে সাধারণ মানুষ তারা ভুক্তভোগী হচ্ছে, চুরি করছে তৃণমূল এবং ভুক্তভোগী হচ্ছে সাধারণ মানুষ টাকাটা বন্ধ করে দিল। সুতরাং টাকাটা আপনারা দিন, কিন্তু আপনাদের শর্ত মতো দিন। এবং আমার মনে হয় কেন্দ্র সরকার এবার ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, ডাইরেক্ট বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। যেভাবে আমাদের কৃষক ভাইদের টাকা, আমাদের কৃষক কিষাণ সম্মান নিধি যেভাবে পৌঁছে, ওইভাবে করলে আর টাকা চুরি হওয়ার কোনো অবকাশ থাকবে না। এখানে বাংলাকে টার্গেট করা হচ্ছে, বা এটা প্রিমেডিটেটেড বা কনস্পিরেসি, ষড়যন্ত্র, এগুলো কথা বলার কি মানেটা হয়? মানে এগুলো এই সামান্য সামান্য বিষয়, সামান্য নয়, যথেষ্ট অপমানজনক। কিন্তু এই বিষয়ে কেন রাজনীতি করছেন কুণাল বাবু, কেন রাজনীতি করছেন তৃণমূল? আজকে ক্ষুদিরামকে যদি বসু না বলে সেটাকে যদি সিং বলা হয়, অত্যন্ত অন্যায় করেছেন, তাকে এফআইআর করুন, আদালতে যান। সেখানে বিজেপিকে কেন টানছেন? আমরা কি কোথাও এটা বলার চেষ্টা করছি যে ক্ষুদিরামকে অপমান করা হোক, বাংলার মানুষকে অপমান কেন? মানে এটা একটা বোগাস মানে থিওরি, যেটা কুণাল বাবু এবং টিএমসি সামনে আনছেন। এই যে এত বড় বড় কথা বলেছিলেন ট্রাম্প বলার পরে, তারপরে অপারেশন সিঁদুর বন্ধ হয়েছে। আজকে তো দেখে নিলেন, আজকে বিক্রম মিস্ত্রি আমাদের আমাদের ইন্টারনাল মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স থেকে উনি পরিষ্কার করে দিলেন। কালকে মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কার টেলিফোনিক বার্তাতে বলে দিয়েছেন ট্রাম্পকে যে এখানে কিন্তু ইউএস এর কোনো রোল ছিল না, পাকিস্তান ফোন করেছিল, মানে একেবারে মানে হাত জোর করে যাকে বলে ক্ষমা চাওয়ার মতো অবস্থা, তখন ভারতবর্ষ ডিসিশন নিয়েছে। প্রতিটা বিষয় এইভাবে রাজনীতি এবং ভুল বার্তা দেওয়ার চেষ্টা করবেন না। ক্ষুদিরাম আপনার যতটা, আমাদেরও ততটাই। এবং কেউ যদি অপমান করে থাকে 100 বার যান, গিয়ে আদালতে যান, আমরা বলবো অপমান করেছে ধর্মা প্রোডাকশন, অপমান করেছে কি মিস্টার সিং যিনি ডিরেক্টর, অবশ্যই তার শাস্তি হওয়া দরকার। কেস করুন, আমরা আছি।